অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি পার্বত্য চট্টগ্রামে অপারেশন দাবানলে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং নেতৃত্বের অঙ্গনে তিনি নর্থ রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার ব্লু হেলমেটের অধীনে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ব্যাকওয়ার্ড 3 ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো কুইক রিঅ্যাকশন প্লাটুন কমান্ডার এবং BADS-RIC ফোর্স সুপার অপারেশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি নয় আর্টিলারি ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্মানিত সচিব যান্ত্রিক বাহিনীর অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আজহারুজ্জামান পিপিএম মহামান্য রাষ্ট্রপতিকে সালাম জানাতে মঞ্চের দিকে অগ্রসর হচ্ছেন। সাথে রয়েছেন ব্রিগেড মেজর মেজর শামীম এবং DAAMQFG মেজর মারিজু। আজকে যান্ত্রিক বহরের পুরো ভাগে একটি জিপ এবং 25টি 750 সিসি মোটরসাইকেলের সুসজ্জিত মোটর শোভাযাত্রা এগিয়ে আসছে শৃঙ্খলা মূল মঞ্চে দীক্ষিত কোর অফ মিলিটারি পুলিশ দল। এই দলের নেতৃত্ব দিয়েছেন মেজর আহনাফ আকিব। Bangladesh Military Police contingent led by Major Ahnaf Akif driving towards the saluting days. এবার এগিয়ে আসছেন সঞ্জয় বাবু। এর নেতৃত্বে রয়েছেন মেজর মোহাম্মদ সোয়াইব রিফাত বাবু। তার সাথে আছেন ক্যাপ্টেন ইমন এবং ক্যাপ্টেন ফাহাদ। Now attention Honorable Karam. It is led by Major Shoaib, accompanied by Captain Imad and Captain Farhan. সঞ্জয় বাবুর রয়েছে 6টি D69 ট্যাঙ্ক। শত্রুর বিরুদ্ধে ট্যাঙ্ক যুদ্ধক্ষেত্রে এক বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করতে সক্ষম। পদাতিক বাহিনীর সাথে সম্মিলিতভাবে যুদ্ধক্ষেত্রে ট্যাঙ্ক বিভিন্ন অপারেশনে অংশগ্রহণ করে শত্রুকে পর্যদস্ত করে এবং শত্রুর শিবিরে ভীতির সঞ্চার করে। তাই ট্যাঙ্ককে বলা হয় যুদ্ধক্ষেত্রের রাজা। The armored column features the T-69 2G tank. These vehicles are designed for high mobility and firepower on the battlefield, operating in coordination with infantry. Tanks participate in various operations to engage the enemy. For its dominant industry, international extensive jumping bubble. বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা অত্যন্ত দক্ষতার সাথে এই বাহিনীটি ব্যবহার করে আসছে। পঞ্চম সারিতে রয়েছে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড ওয়েপন মেট্রিক্স M1, যা শত্রুর যে কোনো ট্যাঙ্ক নির্ভুলভাবে আঘাত করে ধ্বংস করতে সক্ষম। সর্বশেষে রয়েছে অটোমেটিক গ্রেনেড লঞ্চিং সিস্টেম, যা স্বল্প সময়ের মধ্যে বিপুল পরিমাণ গ্রেনেড নিক্ষেপ করে শত্রুর অবস্থানের উপর কার্যকর আঘাত হানতে সক্ষম। এবার যান্ত্রিক বহরে এগিয়ে আসছে গোলন্দাজের কামান বাহক। এর নেতৃত্বে রয়েছেন 9 পদাতিক ডিভিশনের 4th রেজিমেন্টের লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লুৎফর রহমান। সম্মান ও গৌরব এই মূল মন্ত্রে উদ্বুদ্ধ গোলন্দাজকে বলা হয় রণাঙ্গনের বিধাতা। Artillery contingent led by Lieutenant Colonel Mohammad Lutfur Rahman, Commanding Officer 14th Field Regiment Artillery.
driving towards the saluting base. এই কন্টিনজেন্টের প্রথমে রয়েছে 4টি ইতালির তৈরি 105 মিলিমিটার ট্যাঙ্ক হাউইটজার এবং পরের সারিতে যুগোস্লাভিয়ার তৈরি 4টি 105 মিলিমিটার হাউইটজার M56 105 মিলিমিটার ট্যাঙ্ক হাউইটজার একটি কম্প্যাক্ট এবং মোবাইল কামান যা শত্রুর প্রতিরক্ষা ভেঙে দেওয়ার জন্য ব্যবহৃত হয়। এই কামানটির সবচেয়ে বড় সুবিধা হলো এর উচ্চ পরিসীমা এবং সহজ পরিচালনা। এটি একটি পোর্টেবল কামান যা যুদ্ধক্ষেত্রে দ্রুত স্থানান্তরিত করা যেতে পারে। এর উচ্চগতি এবং ক্যালিবারের গুণগত মান এটিকে সব ধরনের শত্রুর বিরুদ্ধে কার্যকরী করে তোলে। 105 মিলিমিটার হাউইটজার M56 যুগোস্লাভিয়া তৈরি একটি হালকা ওজনের অত্যাধুনিক কামান যা বিশেষভাবে নির্ভুল গোলাবর্ষণে সক্ষম। এটি বিশেষভাবে একটি গাড়ির এটি যুদ্ধের সময় হালকা ওজনের কামান হওয়া সত্ত্বেও বড় লক্ষ্যবস্তুদের ব্যবহার করতে সক্ষম। এছাড়াও এটি উন্নত মানের বিস্ফোরক গোলাবর্ষণ প্রযুক্তি দিয়ে শত্রুর ভূপৃষ্ঠ বা প্রতিরক্ষা ধ্বংস করতে অত্যন্ত কার্যকর। এরপর রয়েছে রেজিমেন্ট অফ আর্টিলারির আধুনিক সংযোজন সার্ভিয়ার তৈরি 155 মিলিমিটার সেলফ প্রোটেক্ট বাংলাদেশের প্রথম একমাত্র সঞ্চালিত কামান ইউনিট যা 11 রেজিমেন্ট হিসেবে 11 পদক ডিভিশনের অন্তর্ভুক্ত। এই কামানটি ন্যাটো মান অনুসরণ করে তৈরি করা হয়েছে। এর স্বয়ংক্রিয় প্রযুক্তি স্যাটেলাইট গাইডেন্সের সহায়তায় দ্রুত ও নির্ভুল গোলাবর্ষণ করে 40 কিলোমিটার দূর পর্যন্ত শত্রুকে ধ্বংস করতে সক্ষম। এবার জাতীয় শহরে এগিয়ে আসছে গোলন্দাজের রাডার বহর। এতে 9 পদক ডিভিশনের 46 ডিভিশনের আর্টিলারি অধিনায়ক মেজর জেনারেল গোলন্দাজ মাত্র 2 বার করা হয়। এই কন্টিনজেন্টে রয়েছে চীনের তৈরি লুসেন্ট SS-2 ওয়েপন রকেট ব্লাড, র্যাডারের প্রতিটি সেটে একটি টার্মিনাল যান, একটি RF যান এবং একটি জেনারেটর যান রয়েছে। এই রাডার 50 কিলোমিটার দূরত্ব থেকে সঠিকভাবে শত্রুর অবস্থান শনাক্ত করতে সক্ষম। এই রাডার শত্রু আর্টিলারি রকেট এবং মিসাইল লঞ্চার শনাক্ত করার জন্য পাওয়া যায়।